আজ শনিবার ৩০ নভেম্বর। দৈনিক নয়াদিগন্ত। ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর। গাজার উত্তর দক্ষিণাঞ্চলের গভীরে ইসরায়েলি ট্যাঙ্ক, নিহত ৪২। কলকাতায় জাতীয় পতাকা পোড়ানোর বাংলাদেশের নিন্দা। ওপারে রাতভর বোমার বিস্ফোরণ, আতঙ্কে নির্ঘুম টেকনাফবাসী। চট্টগ্রামে মতবিনিময়, দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ভূমি উপদেষ্টা ডক্টর বদিউল আলমের অভিমত। রাজনৈতিক দল ও সরকারের আলোচনায় নির্বাচনী রোডম্যাপ হওয়া যুক্তিযুক্ত। ঘূর্ণিঝড় ফিনজাল যাচ্ছে তামিলনাড়ুর দিকে। সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে নতুন নতুন ষড়যন্ত্র করছে, মির্জা ফখরুল। ভয়েস অব আমেরিকার জরিপ, আওয়ামী লীগ শাসনামলের চেয়ে সংখ্যালঘুরা নিরাপদে আছে। আরব আমিরাতে ক্ষমা পেলেন আরও ৭৫ বাংলাদেশি। দ্বীপে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি স্থানীয়দের। সেন্ট মার্টিনে বছরে ১.৫ লাখের বেশি পর্যটক ভ্রমণ করে। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, সতর্ক ও সচেতন থাকতে হবে, ডাক্তার শফিক। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। বিজেপি নির্দিষ্ট একটি ধর্মের প্রতি প্রতিহিংসাপ্রবণ, মমতা। আইনজীবী সাইফুল হত্যা, ৫২ সেকেন্ডের ভিডিওতে খুনে জড়িতদের চেহারা। শেষের পাতা, শহীদি সপ্তাহ পালন করবে ইনকিলাব মঞ্চ। উত্থান ধরে রাখতে না পারায় বিক্রির চাপে ছিল পুঁজিবাজার। সূচক বৃদ্ধির ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া। কোনোভাবেই চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে না। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, মুফতি রেজাউল করিম। ভারতের কুখ্যাত সন্ত্রাসীদের নিরাপদ গন্তব্য যুক্তরাষ্ট্র, সঙ্গী ভুয়া পাসপোর্ট। বিতর্কিত আচরণের জন্য চিন্ময় গ্রেপ্তার, রিজভী। শ্রীলঙ্কার মন্ত্রিসভায় মুসলমান না রাখা মানে সংকট ডেকে আনা। ভিডিও ফুটেজ তৈরি করার জন্য আওয়ামী গুপ্তরা সাইফুলকে হত্যা করেছে, জোনায়েদ সাকি। পবি প্রভৃতি র্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থী বহিষ্কার। হত্যা মামলায় ভোলার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। জুলাই বিপ্লবে ভারতের পররাষ্ট্র নীতির মারাত্মক বিপর্যয় ঘটেছে। লেবাননের ৬০ গ্রামে ফেরার বিরুদ্ধে ইসরায়েলের হুঁশিয়ারি। সরকারকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে, গোলাম পরোয়ার। পৃথক দুর্ঘটনায় মহিলা ও শিশু নিহত। ইসকনের বাধায় কুলাউড়ার শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি বন্ধ। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ানোর পায়তারা চলছে, মামুনুল হক।